মিত্র দলগুলোকে ৫০টি আসন ছাড় দেওয়ার কথা থাকলেও এখন মাত্র ১৩টি আসন নিশ্চিত করেছে বিএনপি। এরই মধ্যে বিএনপির কয়েকটি মিত্র দল ক্ষুব্ধ হয়ে জোট ছেড়েছে, আরও কয়েকটি দল সম্পর্ক ত্যাগ করতে পারে বলে আভাস দিয়েছে। অন্যদিকে জামাত জোট শরিকদের ১০০ আসন ছাড় দেওয়ার কথা থাকলেও এখন সেই জায়গা থেকে সরে এসেছে দলটি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতের সঙ্গে জোটে থাকা ছোট দলগুলোর ভাগ্যে কী থাকছে। কাঙ্ক্ষিত আসন না পেয়ে ৫ ডিসেম্বর বিএনপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার ঘোষণা দিয়েছে দলটির ১৮ বছরের পুরনো মিত্র লেবার পার্টি। প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে নাগরিক ঐক্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। এছাড়া আসন না পেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বিএনপির মিত্র জোট গণতন্ত্র মঞ্চ ছেড়েছে আগেই। যদিও শরিক দলগুলো অন্তত ২২২টি আসনের প্রার্থী তালিকা দিয়েছে বিএনপিকে, সেখানে মিত্র দলগুলোকে ১৩টি আসন নিশ্চিত করেছে বিএনপি। জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। গত ৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের একাধিক নেতা প্রার্থীদের তীব্র লড়াই থাকায় ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। বাকি ১৩টি মিত্রদের জন্য রাখা হয়েছে। বাকি ২টি আসন নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা চলছে। যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ গত ২৭ সেপ্টেম্বর জানিয়েছিলেন, মিত্র দলগুলোকে ৫০টি আসন ছাড় দেওয়া হবে। এদিকে গত ৩ অক্টোবর জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত ১০০ আসনও আমাদের ছাড়তে হতে পারে। কমপক্ষে ২০০ আসনই আমরা নির্বাচন করব। তবে এই ঘোষণাকে অনানুষ্ঠানিক বলছেন জামাতের সহকারী সেক্রেটারি এবং ৮ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, আসন কিভাবে সমঝোতা হবে এই আলোচনা ৮ ডিসেম্বর শুরু হবে। জরিপের তথ্য, মাঠের বর্তমান অবস্থা সহ প্রতি আসন ধরেই আলোচনা হবে। এরপর ঠিক হবে কোন দল কত আসনে লড়বে। আসন না পেয়ে যেসব দল বিএনপিকে ছাড়ছে তাদের জন্য জামাতের দরজা বন্ধ নয় বলেও জানিয়েছেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।